আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যা স্পষ্ট করেছেন যে ভারত নির্ধারণ করবে যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা কেমন হবে। ভারত যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে থাকে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনি মানে এভরি অ্যাকশন হ্যাজ ইজ ইকুয়াল রিঅ্যাকশন। এটাই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বক্তব্য এবং মন্তব্যের সারমর্ম। আমি যেটা বলি, তারা যেভাবে আপনার বলবেন সেটার রেসিপ্রোকাল রিপ্লাইটা এদেশের জনগণ দেবে এবং জনগণের সেন্টিমেন্টটাকে হোল্ড করেই বিএনপি তার পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন। নিঃসন্দেহে স্বাধীনতোত্তর বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভারতের র্যাপোর্ট বা মানে সম্পর্কটা অন্য যে কোনো রাজনৈতিক দল বা বিএনপির থেকে একটু বেশি কাছাকাছি ছিল। তো সেই দিক থেকে মনে করেন যে আপনি যেটা বললেন, এত কিছুর পরেও তো ভারত তো আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। আমরা বিগত তিনটা নির্বাচন দেখেছি, 2014, 18, 24 সাল নগ্নভাবে ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটাকে উপেক্ষা করে তারা যেই পর্যায়ে ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তার মানে জনগণ সকল ক্ষমতার উৎস। তো সেদিক থেকে বাংলাদেশের জনগণ যেটা চায়, ভারতের সম্ভবত পররাষ্ট্র দফতর থেকে যে একটা বিষয় এসছে, সরকার যদি চান তাহলে মনে করেন যে বিচারের সম্মুখীন যখন হবেন পাঠানোর প্রক্রিয়াটা কি হতে পারে, এ ধরনের চিন্তাটাও করছেন। অর্থাৎ ভারত কিন্তু উপলব্ধি করেছে, তার মানে কি অতীতে তারা ভুল করেছে। আমি যেটুকু মনে করি, আপনি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রকে দেখা এক জিনিস, রাষ্ট্রের নাগরিকদের পক্ষ থেকে আরেক দেশের নাগরিকদের প্রতি কী ব্যবহার হওয়া উচিত সেটা কিন্তু আরেক জিনিস। আপনি একটা রাষ্ট্র কোনো দলের প্রতি আপনি ইনক্লাইন থাকবেন, সেটা যে আপনার অচল, এটা ভারত নিশ্চয়ই উপলব্ধি করেছে। তো সেদিক থেকে আমি মনে করি যে ভারত তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন। বাংলাদেশ ভারতের শত্রু না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের শত্রু না, ভারত অনেক বড় একটা রাষ্ট্র। তো সেই রাষ্ট্র যদি আপনার প্রভুর মতো আচরণ করেন তাহলে রেটালিয়েশনটা সেরকম বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আপনি দেশকে আপনি ছোট হিসেবে দেখবেন, আয়তনের দিক থেকে কিংবা জনসংখ্যার দিক থেকে আপনি বিচার করবেন, এই বিশ্ব ব্যবস্থায়, আধুনিক বিশ্ব ব্যবস্থায় এটা মোটেও আপনার কাম্য নয়। আমরা প্রথমে শুনেছিলাম যে আওয়ামী লীগ নেত্রী তিনি এক ধরনের গৃহবন্দির মতোই, কিন্তু সেখানে যে গেস্ট হাউসে আছেন বা যেখানে আছেন সেখান থেকে উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন যেটা ভারতকে বিব্রত করে। এ ধরনের পরিবেশ যেন না হয়, আমরা সেটা ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ইতিপূর্বে পেয়েছিলাম। কিন্তু ইদানিংকালে আমি অনেকগুলো বিষয় দেখেছি, উনি আপনার টেলিফোন বার্তা, ভিডিও বার্তা, আপনার ভার্চুয়ালি অনেক বক্তব্য মন্তব্য দিয়ে আসছেন বিভিন্নভাবে। দেশের মধ্যেও তিনি কিন্তু সেটা দিচ্ছেন, দিয়ে কিন্তু উনি ওনার দলের অনেক নেতাকর্মীকে বিপদগ্রস্ত করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম করেছে রাষ্ট্র ক্ষমতায় থেকে গত 15 বছরে এবং জুলাই আগস্টের সময় 2024 সালে যে ধরনের ঘৃণ্যতম কর্মকাণ্ড করেছেন, ন্যূনতম অনুশোচনা ওনাদের মধ্যে নেই, অনুতাপ নেই। ক্ষমা চাওয়ার পরিবর্তে ওনারা যেটা করছেন ঘৃণা ইনস্টিগেট করছেন। ওনারা বলছেন যে মরতেই যখন হবে তাহলে মেরে মরো। এ ধরনের বক্তব্য যদি একটা দলের প্রধানের পক্ষ থেকে দেয়া হয় তাহলে সেটা যেই দেশ ওনাকে আশ্রয় দিয়েছেন তাদের দায়িত্ব আছে বাংলাদেশের জনগণের আস্থা শ্রদ্ধা অর্জন করার জন্য। আমি মনে করি যে ভারতের সেদিকে নজর দেওয়া উচিত। একজন আসামিকে যার বিরুদ্ধে এবং যেই দলের বিরুদ্ধে এবং যারা সরকারে ছিল 15 বছর ধরে, জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আছে তারা আপনার ইতোমধ্যে বাংলাদেশের কোনো সংস্থা নয় বা সরকারও নয়, অন্তর্বর্তীকালীন সরকার দেবার আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আপনার জাতিসংঘ আপনার একটা প্রতিবেদন দিয়েছে যে অ্যাট্রসিটিগুলো করেছে, হিউম্যান রাইটসের ভায়োলেশন করেছে আওয়ামী লীগ, খুন, গুম, মামলা, নির্যাতন, এত কিছু, সমস্ত কিছুর মনে করেন যে একটা রিপোর্ট এসছে। তারপরে যদি ভারত আপনার এ ধরনের একজন অপরাধীকে নির্বিঘ্নে আপনার থাকার জন্য মনে করেন যে নিরাপদ হেভেন হিসেবে, সেফ হেভেন হিসেবে দিয়েছেন এবং সেখান থেকে এখনও উনি এ ধরনের বক্তব্য মন্তব্য দিয়ে রাখছেন যেটা আমাদের দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী। অ্যাট দ্য সেম টাইম ওনারা সবাই কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ডলার দেশ থেকে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন, কেউ ওয়েস্টে, কেউ গালফ কান্ট্রিতে। মাঝখান থেকে ওনার যে সাধারণ কর্মীরা যারা আছেন তাদেরকে বিপদগ্রস্ত করছেন। তো তাঁদেরও সেই রকম উপলব্ধি থাকা উচিত, এদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত
অ্যাট দ্য সেম টাইম ভারতেরও উচিত যে এই সমস্ত বিষয়গুলো তাদের সতর্কতার সঙ্গে আপনার পর্যবেক্ষণ করা উচিত, অবলোকন করা উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরও আমি মনে করি তারা আশ্রয় দিয়েছেন, তাহলে মনে করেন যে সেখান থেকে এই ধরনের কর্মকাণ্ড করবেন সেটা থেকে বিরত রাখার জন্য তাকে পরামর্শ দেবেন। ভাইয়া, কিছুদিন আগে আমরা দেখলাম যে দুর্গা পূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা একটা অসুর তৈরি করেছিল। এইটা আন্তর্জাতিকভাবে কি বার্তা বহন করে বা কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে? বিদ্বেষ বা ঘৃণা কতটুকু তীব্র হতে পারে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। যদিও সেটা পশ্চিমবঙ্গে হয়েছে, কেন্দ্রীয় সরকার কিন্তু আমরা দেখিনি যে এটাকে নিবারণ করা কিংবা অনুৎসাহিত করা কিংবা এটা থেকে মানে এই পথটা পরিহার করে অন্য কোনো কিছু করার সে ধরনের আমরা কোনো কিছু দেখিনি। এটা নিঃসন্দেহে নিন্দনীয়, খুবই নিন্দনীয়।